প্রিয় দর্শক, আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সেটা হলো আমাদের ডক্টর ইউনূস স্যার এত পরিশ্রম করতে জানেন, দেশ বিদেশে ওনার এত প্রায়োরিটি। উনি যেখানেই যাচ্ছেন, বাংলাদেশি হিসাবে আমরা অনেক নিজেদেরকে গর্বিত মনে করছি। উনি যেভাবে বাংলাদেশের জন্য কাজ করছেন, বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, বাংলাদেশ ভারতের গোলামি করবে না, আমরা কারোর গোলামি করতে চাই না। আমরা একটা জিনিসই চাই, সেটা হলো আমরা আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই স্বপ্নের বাংলাদেশ, কেউ বলে সোনার বাংলাদেশ, কেউ বলে স্বপ্নের বাংলাদেশ। আমরা ইসলামের সাথে মিলে আমরা নতুন বাংলাদেশ গড়বো, যেখানে অনিয়ম থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, গায়ের জোরে কিছুই হবে না। চমৎকার একটা বাংলাদেশ। আমাদের নতুন প্রজন্ম যেন খুবই তারাও যেন বাংলাদেশ, নতুন বাংলাদেশ পেয়ে যেন তারা আহ্লাদিত মনে করেন, তারাও যেন নিজেরা যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে তারা চলাফেরা করতে পারেন। ডক্টর ইউনূস স্যার আমাদের জন্য অনেক কাজ করতেছেন। এটা আমি একটা সাধারণ মানুষ হিসেবে আমি কি বলবো, আমি এতটুকুই বলতে চাই। বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা যেভাবে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সাংবাদিক সম্মেলন বলেন, জনসভা বলেন, সব জায়গায় বলে বেড়াচ্ছে নির্বাচন দিতে হবে, নির্বাচন চাই, ওনারা ক্ষমতায়, 90% জনগণ ওনাদের পক্ষে। আগে ভোট হোক, সংস্কার হোক, তারপর দেখেন ভোট দেয়। বাংলাদেশে বর্তমানে 14 কোটি ভোটার। ভোট দেওয়ার পরে তখন মানুষ বুঝবে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না। আর ভারতের তাবেদারি গোলামি করে আওয়ামী লীগ যেমন পালিয়ে গেছে, তদ্রুপ ভারতের গোলামি করলে কেউ টিকে থাকতে পারবে না। আর ভারত বাংলাদেশের যে কোনোভাবে চাচ্ছে ডক্টর ইউনূস স্যারকে এখান থেকে সরানোর জন্য। ওনাকে সরালে যে কোনো সরকার এখানে বসবে, বসে ওদের সাথে ভারত আতাত করবে, সুযোগ সুবিধা দিবে, গিভ অ্যান্ড টেক। কিন্তু বাংলাদেশের স্বার্থ সিদ্ধি তারা করতে চায় না। ভারত কখনো চায় না ভারতের বুকে একটা সিঙ্গাপুর থাকুক, একটা ইটালি থাকুক, ইউরোপের মতন একটা বাংলাদেশ থাকুক। বাংলাদেশ সরকার, বর্তমানে ইউনূস সরকার যেইভাবে কাজ করছেন, এটা আমি যদি বলি, আমার অভিজ্ঞতায় বলে, মিডল ইস্ট, তারপর ইউরোপ, তারপর আমেরিকা, কানাডা, এদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, চীন, রাশিয়া, সবার সাথে আমরা একদম গ্লোবালাইজেশনের যুগে, বিশ্বায়নের যুগে আমাদের সরকার, বর্তমানে ইউনূস সরকার স্যার চমৎকার কাজ করছেন। আল্লাহ ওনাকে নেখায় দান করুক। ওনাকে বিচলিত করার জন্য যথেষ্ট চেষ্টা করছে ভারতের গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের কিছু রাজনৈতিক দল, তারা সবাই নির্বাচন করছে, তারা সংস্কার করবে পরে। তবে এই আমাদের পুরনো সংবিধান রেখে ওই আদলে নির্বাচন করলে বাংলাদেশ কতটুকু এগিয়ে যাবে, এটা একটা মহা প্রশ্নবিদ্ধ। গতকালকে ডক্টর ইউনূস স্যার একটা কথা বলেছেন, সবকিছু নিয়ম মেনে হয় না, সবসময় একই পলিসিতে রাষ্ট্র চলে না। সময় কখনো দেশের স্বার্থে কিছু পলিসি চেঞ্জ করতে হতে পারে, কিন্তু এখানে ভারত খুবই বিমুখ হয়ে আছে। দেখেননি ডক্টর ইউনূস স্যারের সাথে মোদী সাহেব যে বসেছেন একসাথে পাশাপাশি চেয়ারে, এই প্রথম। মোদী সাহেব একদম পরাজিত একটা সৈনিকের মতন, আমি নেতাও বলবো না, একটা সৈনিকের মতন ওনার পাশে বসে আছেন। এটা অনেক মারাত্মক একটা বিষয়। ভারত বাংলাদেশকে মনে করে গোলাম, দাস, কিন্তু বাংলাদেশের জনগণ মনে করে আমরা স্বাধীন। এখানে তফাৎ। আমরা ভারতের সাথে বিজনেস করব, ভারতও জিতবে, আমরা জিতবো। একচেটিয়া আদানির মতন এমন বিজনেস হবে না যে আমরা শুধু দিয়েই যাব, ভারত শুধু নিয়েই যাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমাদের ইউনূস সরকার আগামী 3 বছর 5 বছর উনি যতদিন সুস্থ থাকে উনি কাজ করুক। ওনার অনিয়ম হলে আপনারা বলবেন, আমরা দেখব, আমরা সবাই আন্দোলন করব। আমরা তো আন্দোলনের জন্য তো আমরা একচেটিয়া পাগল থাকি, ঠিক না? রাস্তায় নামার জন্য রাস্তা বন্ধ করে দেই। কিন্তু বর্তমানে একটা জিনিস আমাদের খুবই ভাবতে হবে, আমরা দেশের স্বার্থে, দেশকে বাঁচানোর জন্য আমরা গত জুলাই 24-এর গণ অভ্যুত্থানে আমরা সবাই নেমেছিলাম রাস্তায়। এটা আপনার বিএনপি বলেন, জামাত বলেন, বাংলাদেশের স্বাধীনতাকামী সমস্ত জনগণ রাস্তায় নেমে এসেছিল। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। উনি কি ক্ষমতায় থাকার জন্য গুম খুম পুলিশ দিয়ে লাশ পুড়িয়ে কম রাজনীতি করেছেন? কোনো কিছুই কাজ হয়নি। জনগণ যেখানে থাকবে, যত আমাদেরকে চাপানো হবে, আমাদের ঐক্য এত বেড়ে যাবে, এটাই বাস্তব। তো আজকে এটাই আমি বলতে চাই পরিশেষে, আমাদের উচিত ডক্টর ইউনূস স্যারকে সহায়তা করা, সাহায্য করা, বাংলাদেশে কোথাও অস্থিরতা তৈরি যেন না হয় সেদিকে খেয়াল রাখা। আইন নিজের হাতে তুলে নেব না। আমাদের প্রতিটি থানাকে আমরা জনগণের আশ্রয়স্থল, জনগণের বিচারের একটি স্থান হিসেবে আমরা মেনে নেব। প্রতিটি থানা যখন পরিচ্ছন্ন থাকবে, কাজকর্মে যখন ওনারা দেশের জন্য এগিয়ে যাবে, তখন আমরা সুন্দর একটা বাংলাদেশ পেয়ে যাব। আর একটা রাষ্ট্র তো তখনই আপনার ভালো চলে যখন দেখা যায় ওই রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো থাকে, আপনার হেলদি আমাদের ফাইন্যান্স থাকবে, আমাদের কার্যক্রমগুলি, উন্নয়ন কার্যক্রম বা গত সরকার যেইভাবে একচেটিয়া উন্নয়ন করেছেন,
কিন্তু উন্নয়নের থেকে উনি ড্যামারেজও করেছেন অনেক বেশি। উন্নয়নের নামে বড় বড় উন্নয়ন, বড় বড় মেগা প্রজেক্ট আর বড় বড় দুর্নীতি। আর ডলার পাচার তো এটা হয়েছিল, এটা আমরা সবাই জানি। তো আওয়ামী লীগকে তো পুনর্বাসন করেন বা রিফাইন আওয়ামী লীগ করেন, এটার কোনো চান্স নাই। ওনারা বলতে পারে, ওনাদের সেই ধরনের তো রাজনৈতিক দল হিসেবে বলতেই পারে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এটা সময় বলে দেবে। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। ছাত্র জনতার উপরে গুলি বর্ষণ করে, এইভাবে মানুষ মেরে লাশ পুড়িয়ে কখনো আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে হবে। এটা রিফাইন হোক আর ফিল্টারিং হোক আর আপনার হচ্ছে জান্নাত থেকে আওয়ামী লীগ ফিরে আসো, সেটাও হবে না। পাশাপাশি হচ্ছে জাতীয় পার্টি তো হচ্ছে 2014, 2018, 2024 নির্বাচনে তো সে আমাদের এই সব ভুয়া নির্বাচনগুলিকে হচ্ছে বৈধতা দেওয়ার জন্য সে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর রকিব কমিশন থেকে নিয়ে নির্বাচন কমিশনার যারা যারা ছিল, সবগুলি তো হচ্ছে দেশে আছে না পালিয়ে গেছে, বা ওদেরকে আইনের আওতায় আনা হবে। তো আশা করি হচ্ছে ডক্টর ইউনূস স্যারকে আমরা সবাই সহায়তা করব। আমরা দেশে অস্থিরতা করব না, আমরা আইন নিজের হাতে তুলে নেব না। আমরা দেশের জন্য, আমরা দেশের ঐক্য ঠিক রাখবো। আর যারা নির্বাচন করছেন, ওনারা আশা করি আগে সংস্কার করবেন। ওনাদের সংস্কার, ওনাদের 31 দফার কিভাবে ইমপ্লিমেন্টেশন করবেন সেটা আগে ওনারা বলবেন। তারপর নির্বাচন হবে। নির্বাচন হবে কখন? যখন হচ্ছে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে, একটা সেটেলমেন্ট একটা অবস্থায় আসবে। চুরি, লুটপাট, চাঁদাবাজি, খুন খারাপি, ভয় দেখানোর জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে এইসব কথা বলে তখন আবার এই দহরম মহরম হবে। তো সর্বোপরি একটা জিনিস বলতে চাই যে বিএনপি যেই ধরনের কার্যক্রম বর্তমানে করছেন, বিএনপি সবাই না, কিছু অংশ যারা করছেন, এটা হচ্ছে ওদের জন্য আসলে আওয়ামী লীগে ভালো ছিল। তারা একদম খুবই উদ্ধত আচার আচরণ করছেন, যেটা খুবই দুঃখজনক। আমরা 2024 জুলাইয়ের অভ্যুত্থান আমরা এমনি এমনি করিনি। আমরা সবাই জনগণ, ছাত্ররা আন্দোলন করেছে, ভার্সিটির স্টুডেন্ট আন্দোলন করেছে, আমরা যারা সিনিয়র সিটিজেন আছি যারা, আমরাও রাস্তায় নেমেছিলাম। আমরা সবাই নেমেছিলাম একসাথে, মাদ্রাসা, তারপর হচ্ছে বাংলাদেশের সকল মানুষ। এখানে আসলে বলার কিছু নেই। সারা বাংলাদেশের ঐক্য ছিল যে অন্যায়ের বিরুদ্ধে, শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। তো ভারত আজকে নির্বাচন চায়, ভারতের অবৈধ চুক্তি সে বৈধতা করতে চায়, ডক্টর ইউনূসের স্যারের সাথে নয়, আমাদের এই সরকারের সাথে নয়। যেই সরকার ক্ষমতায় আসবে, যেই সরকার, এই জন্য সবাই হচ্ছে নির্বাচন নিয়ে যাচ্ছে। সবাই যার যার মতো নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচন খেলা। কিন্তু বাংলাদেশের জনগণ কি চায়? একটা গণভোট দিয়ে দেন। একটা গণভোট দিলেই তো বুঝবেন যে বাংলাদেশের জনগণ এখন নির্বাচন চায় না বাংলাদেশের জনগণ সংস্কার চায়, না বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূস স্যার যেভাবে কাজ করছেন সেটা চাচ্ছে। কারণ ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের রয়্যাল এজেন্ট, তারা বাংলাদেশে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। তারা তাদের বিভিন্ন অ্যাঙ্গেলে অস্থিরতা তৈরি করছে, শাহবাগে এটা করছে, ওইটা করছে, নারীর স্বাধীনতা এসে। নারীর স্বাধীনতা তো অবশ্যই থাকবে, ওনারা তো আছেন, ওনারা তো আমাদের সাথে আন্দোলনে ছিলেন, সবাই ছিলাম আমরা। এমন কোনো ব্যক্তি নাই, শুধু আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি ছাড়া, গত জুলাই আগস্ট 2024 অভ্যুত্থানে রাস্তায় নামে নাই। শুধু নামে নাই জাতীয় পার্টি আর হচ্ছে আওয়ামী লীগ, আর কিছু উলামা লীগ ছিল তারা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সালাম।